যাওয়ার কারণে 50,000 টাকা ডলার করে দিব। মাত্র 3 মাস টাইম, আর 3 মাস ওভার হয়ে গেছে। আরো মানুষের কাছ থেকে বছর পর হয়ে যাচ্ছে, কেউ নেয় না। এই যে 600 মানুষের কাছ থেকে টাকা নিয়ে এখন সবার কাছে জানাজানি হয়ে গেছে, একটা পাটপা এখন আবার নতুন করে নিয়োগ দিছে। 7 মাস যখন উবার হয়ে গেছে, পরে বললাম ভাই আমাদের টাকাগুলো ফেরত দিয়ে দেন। তখন বলে কি যে টাকা তোর বাদে দিব, ঠিক আছে। পরে আমরা উন্নয়ন পাগল হয়ে গেছি, কোথায় গেল ফোন, অফিস 3 দিন বন্ধ। পরে ওর বাসায় আমরা গেছি, ওর বউ পায় এইসবের দায়ভার আমি না। পরে আমরা বিভিন্ন জায়গায় লোক লাগাইছি, ওর কোন জায়গায় পাওয়া যায়। আজকে আমরা 4 দিন বাসা ছাড়া ওর খুঁজতেছি, জায়গায় জায়গায় লোক লাগাই, আজকে পাইয়ে গেছি ভাই। আজকে মার্কেটের ভিতরে শপিং করতেছে। আমরা টোটালি আমাদের হিসাবে এখন এখানে 500 লোক আছি, এবং আরো অনেক লোক আছে, যেমন 2000 লোক, কমসে কম 2000 লোক। যেমন আমি 543 নাম্বার সিরিয়াল, আমার পরে আরো আছে 1526 সিরিয়াল পর্যন্ত আছে। যেহেতু 2000 লোক হবে, 1 লক্ষ টাকা করে নিছে চেকে, এবং আরো হাতে হ্যান্ড ক্যাশ 20-30 হাজার করে নিছে। প্রায় 1 লক্ষ টাকা করে তো কনফার্মলি নিছে। এরপর আমরা কোনো সমাধান পাই না, আমরা থানায় গেলে বলে যে আমরা মামলা নেই না। আর ও বলে যে থানা কিনছি, আমি কিনে রাখছি, থানা কিনছি, ওসি টাকা খায়, এসপি টাকা খায়, আমার একা ভালো শিখতে পারবো না, এরকম হুমকি দেয়, এবং মারার হুমকি দিছে, মাইরা ঝুলাই রাখবো বলছে। এখন বিষয়টা হচ্ছে ও টাকা আপনারা পান সেটা ভালো, ওদিকে আমরা চিনি নাকি আপনাদেরকে চিনি? আমরা একটা হ্যাসিং শুনে আসছি, কথা বলবেন না। যখনই আমরা বুঝলাম যে এটা আপনার ওই যে 43 নয়াপল্টনের একটা ঘটনায় আপনারা তারা এনে পাইছেন, এই জন্য আমি সংশ্লিষ্ট থানাকে নলেজে দিচ্ছি, ঠিক আছে।